এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো দেখো আমি সানটান কিন্তু করে নিয়েছি, তারপরে এই যে শরবত খেতে বসেছি। এটা তোমরা নিশ্চয়ই জানো কি শরবত বলে, ওই শিলাজুত না হতুলা কিছু একটা মোটামুটি বলে। তো এটাতে কিন্তু একটু মিষ্টি দিলে বেশি ভালো। তো এই দেখো শরবতের জিনিসটা কিন্তু পুরো সেই গাছের আঠার মতো। তোমরা কে কে জানো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগে খেতে, না হলে তো কোনো স্বাদ নেই, পুরো যে আঠা ভেজার মতো লাগে। কিন্তু আমি সকাল সকাল মিষ্টিটা একদমই খাই না, আর তোমরাও কিন্তু খেও না। সকাল সকাল মিষ্টি খাওয়া কিন্তু একদম ভালো লাগে। তো চলো খেয়ে নিই, খাওয়া তো উপকার। আর এত গরম পড়েছে মানে কি বলবো। এরপরে কিন্তু আমি সবজি টবজি কেটে নেব, ব্যাস তারপরে আবার একটু ঘুমিয়ে যাব, কারণ অনেকটাই সকালে উঠেছি, মানে 5:30 এরকম। ঘরে থেকেই হাঁপিয়ে যাচ্ছি, আর যারা বাইরে কাজ করে তাদের যে কি অবস্থা হচ্ছে তাহলে। তো খেতে কিন্তু একদম ভালোই লাগছে না, মিষ্টি দিলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে, কিন্তু এখন পুরো এতটাই বেকার লাগছে খেতে, কি বলবো। তাও খেয়ে নিতে হবে, না তো মা বকবেই একদম। থেকে আমি ডিসিশন নিয়েছি যে যতই গরম হোক যাই হোক, আমি কিন্তু তোমাদেরকে প্রপার প্রত্যেক দিন, সেটা কম ও বারবার এই নাকের এখানটা কেন চুল করছে কে জানে, তো প্রপার প্রত্যেক দিন কিন্তু একটা করে ভিডিও, মানে একটা করে মানে দেবই আর কি, সেটা ছোটো হোক কি বড় হোক দেবই দেব, ঠিক আছে। তো যাই তো সেই জন্য আমি সকাল সকালই ভাবলাম এই কথাটা, মানে প্রত্যেক দিন বলতে কতদিন, যতদিন না পর্যন্ত আমার বিয়ে হচ্ছে, ঠিক আছে। তো তোমরাও কিন্তু দেখবে, তো ততদিন কিন্তু আমি দেবই একটা করে, যাই হোক মোটামুটি আমি দেবই দেব। তো তারপরে না বসে বসে একটু ফোন ঘাঁটছিলাম, আর এদিকে মা বললো যে মায়ের চুলটাতে কালার করে দিতে। এটা কিন্তু মানে মায়ের চুল পেকে যায়নি যে কালার করে দেব, এটা হচ্ছে ময়ূরী হেনা, মানে কালো রং, কালোটা মা করে প্রায় টাইমই। তো সেটাই বলছিলো যে লাগিয়ে দিতে, তো সেই জন্য আমি হাতে প্লাস্টিকটা পরেছিলাম লাগানোর জন্য, কিন্তু প্লাস্টিকটা না পুরো ছেঁড়া ছিল, বুঝতেই পারিনি কোথা দিয়ে, মানে ফুটো মতো ছিল, তো পুরোটাই হাতে, ডান হাতে একদম ঢুকে নখগুলো পুরো কালো কালো হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে তোমরা কীরকম হেনা মাখো আমাকে জানিও তো। আমি যতটা মানে শুনেছি বা দেখেছি, মানে হ্যাঁ চুলটা গোড়াগুলোকে ফাঁকা করে করে মানে লাগালে নাকি চুলের গোড়াটা মজবুত হয় হেনাতে, তো সেই রকমই আমি লাগিয়ে দিচ্ছিলাম এইদিকে। আর তারপরে জানো তো গরম, এত গরম ছিল যে আমি কিন্তু সবজি টবজি কেটে সব কিছু জোগাড় করেছিলাম, আর তারপরে রান্নাও করেছিল মা দোপা খাতে। তো কিন্তু আমি সেই ক্লিপটা নিইনি একদম, কিন্তু সন্ধ্যের পর থেকে এই যে দেখো একদম সন্ধ্যেবেলা মা আর দাদা মিলে মাসি বাড়ি গিয়েছিল, তো দিদার একটু শরীরটা খারাপ দেখতে গিয়েছিল, আর আমি এইদিকে রান্নাটা করেছিলাম, আমারও হালকা হালকা জ্বর লাগছিল। তো আমি এইদিকে হচ্ছে একটু আলু আর কুমড়ো দিয়ে একটু মানে মশলা দিয়ে পেঁয়াজ রসুন টমেটো দিয়ে ডাল বানাচ্ছিলাম, মুসুরির ডাল, দারুণ কিন্তু খেতে হয়েছিল। আর দিকে দুধটাও করে নিয়েছিলাম। তো আমি তো মুড়ি খাবো, সকালের সবজি হয়েছিল লাউ ডাঁটার সবজি, তো সেটা দিয়ে আর একটু ডাল মানে টেস্ট করব, নিজে রান্না করেছি বলে কথা। তো এদিকে দেখো আমি একা একাই কিন্তু সবটা করে নিচ্ছি, আর জল ঢালা ভাত খাবে বলে সেই দিকে আমি ডালটাকেও শিলে পিষে রেখেছিলাম। ওটা হচ্ছে সেই হলুদ খেসারির ডাল, খেসারির ডালটাকেও শিলে পিষে রেখেছিলাম। তো মায়ের সেই কলাই বাটা করবে ভাত খাওয়ার জন্য, আর আমি তো মুড়ি খাবো, জ্বর হয়েছে, নাহলে তো ডাল বাটা দিয়ে জল ঢালা ভাতই খেতাম এই গরমে, তো ওটা বেস্ট খাবার পুরো। তো যাই হোক এইদিকে আমি দেখো আস্তে আস্তে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার ডালটাতে আমি সম্বার দিয়ে দিচ্ছিলাম, একটু তেজপাতা আর একটু রসুন থেতো করে দিয়েছিলাম, আর ওই যে পেঁয়াজ টমেটো জিরে গুঁড়ো আর একটু ম্যাগি মশলা দিয়েছিলাম, বেশ টেস্টি হয়েছিল। কিন্তু এতটাই গরম লাগছিল না, একদম ভালো লাগছিল না, আর শরীরটাও বেশ খারাপ লাগছিলো, মাথাটাও খুবই টিপ টিপ করছিল। এই দেখো আমার এইদিকে সম্বার দেওয়া হয়ে গিয়েছে, তো এবার আমি গিয়ে একটু পাখায় বসে খেয়ে নেব, আর এদিকে এটা হতেই থাক, একা একাই তো আছি। এই যে দেখো সকালের একটু সবজি আমি গরম করে নিয়েছি ফ্রিজ থেকে বের করে, তো এটা আগে প্রথমে খাবো, তারপর এটা দিয়েই একটুখানি মুড়ি খেয়ে নেবো। আর তখন কি আমার ডালটা ওইদিকে হয়ে এসেছে, আমি অল্প
অল্প করে একটু নিয়েও চলে এসেছি, বেশ ভালো হয়েছিল। তো এই দেখো একটু মুড়িও নিয়েছি খাওয়ার জন্য। তো একা একাই বসে খাচ্ছিলাম আর ফোন ঘাঁটছিলাম, বাড়িতে তো কেউ ছিল না। কিন্তু জ্বর হয়েছে জানো তো, তাও আমার এত আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, তাও আবার যেহেতু ফ্রিজে ছিল, তো সেই জন্য আমি না বের করে খেয়ে নিচ্ছিলাম। মা তো দেখলে বেশ বকবে। তারপরে তো মারা এই যে চলে এসেছিলো, এইদিকে মা জলডালা ভাত খাচ্ছিলো, আমি সেই ক্লিপটাও তোমাদের জন্য নিয়েছি। মাকে বলছিলাম যে ভালো করে একটু সাজিয়ে দাও, আমি একটু ভিডিও করে দেখাবো তোমাদেরকে। তো এই দেখো আমার কিন্তু পান্তা খেতে বেশ ভালো লাগে। তো এই রকম পান্তা কার কার খেতে গরমকালে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো এইটুকুই, টাটা।